প্রেত আত্মা কোথা থেকে শক্তি পাচ্ছে? এটা কিন্তু সত্যি একটা অদ্ভুত বিষয়। সেটা সত্যি জানার বিষয়, সত্যি গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা হলেও মহারাজকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি দয়া করে একটু আলোকপাত করেন, শুধু একটা বাক্যেই আমি জিজ্ঞাসা করতে চাইছি যে প্রেত আত্মা শক্তি সঞ্চয় করে কোথা থেকে? যদি দয়া করে আপনি আমাদের সকলকে যদি একটু জানিয়ে দেন। দেখো যে প্রেতাত্মা শক্তি সঞ্চয় কোথা থেকে করে? শক্তি সঞ্চয় করে পিশাচের থেকে। পিশাচের থেকে সে শক্তি সঞ্চয় করে। প্রেত সব সময় কিন্তু পিশাচকেই অনুসরণ করেই চলে, তবে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছে যায়। একদম অশুভ আত্মা, অশুভ আত্মা যেগুলি, সেই দ্বারাই কিন্তু এই কাজগুলি সুসম্পন্ন হবে। তাহলে আমরা জানতে পারলাম যে ভূত পিশাচ এই সমস্ত কিছু সম্পর্কে, বা এদের শক্তি কোথা থেকে পাচ্ছে প্রেতেরা, যে সমস্ত প্রেতেদের ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা আসছে কিন্তু পিশাচ থেকে। আচ্ছা, তো মহারাজ আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে এই ভূত পিশাচ জিন এটাও কি মানে কেমন ধরনের আর কি ব্যাপারটা একটু যদি মানে খুলে যদি বলেন আমাদেরকে তাহলে খুব সুবিধা হয়। কারণ আমরা জানতে পারলাম প্রেত এবং পিশাচ সম্পর্কে জানতে পারলাম, এই জিন জিনিসটা কি বা এই পিশাচদের কি আবার কি ক্যাটাগরি রয়েছে সেটা যদি আপনি আমাদেরকে বলেন। দেখো, জিন যেটা বলছো, জিনটা আমাদের মধ্যেও আছে, সেটা হচ্ছে অন্য নামে আছে, বুঝতে পেরেছো? এখন যেটা জানতে চাইছো প্রেত এবং পিশাচ নিয়ে, তাদের মধ্যে দৈত্য বা রাক্ষস আছে। খ্রিস্টীয় মতে কিন্তু ডেভিল আছে, বুঝতে পেরেছো? আবার ইসলাম মতে ইবলিশ আছে। এই এই পার্থক্যগুলো মানে নামের পার্থক্য, কিন্তু মূলে এক জায়গায়। এই যে দেখো ডেভিল বা এই যে তোমার ইবলিশ, এরা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে পুরাকালে এগুলি না অস্তিত্ব ছিল, আমাদের দেবতাদের শত্রু হিসাবে এগুলো অস্তিত্ব ছিল, কিন্তু এখন আর নেই। অন্য দুই ধর্মে আবার এইটা আছে বলছে, বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের হিন্দু ধর্মে ডেভিল বা রাক্ষস যেটা আমরা বলছি তার অস্তিত্ব নেই, অর্থাৎ খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে কিন্তু এদের অস্তিত্ব আজও কিন্তু রয়েছে। আমাদের এখানে যে শাস্ত্র রয়েছে হিন্দু শাস্ত্র, সেখানে এই রাক্ষসদের কিন্তু শুম্ভ নিশুম্ভ চন্ডমুন্ড বিভিন্ন আমরা নাম শুনেছি, চণ্ডী পাঠের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং বিভিন্ন পুরাকালের যে গ্রন্থ সেখানে কিন্তু সেই সমস্ত রাক্ষসদের কিন্তু দেবী এবং দেবতারা তাদের কিন্তু ধ্বংস করে দিয়েছে। এর ফলে কিন্তু আমাদের হিন্দু ধর্মে অনুযায়ী এই রাক্ষসদের অস্তিত্ব কিন্তু আমাদের এই গ্রন্থে এখন আর নেই। তাই ঠিক বললাম তো মহারাজ? সম্পূর্ণ ঠিক। শয়তানদের মধ্যে সব থেকে উঁচু স্তর হচ্ছে এই রাক্ষস। এর পরের স্তরে আমি অন্য কথাগুলো বলছি, যেমন আমাদের মধ্যে হিন্দু শাস্ত্রে আমরা বলি পিশাচ, ঠিক তো? আবার খ্রিস্টীয় মতে তারা বলে ডেমন, ঠিক আছে? আবার ইসলাম মতে তারাই আবার বলে ইকরিত বা ঘৌল। এই যে ভাষা, এই যে উচ্চারণ, এই যে ওদের মধ্যে, অর্থাৎ সব ধর্মেই কিন্তু এই জিনিসগুলি রয়ে গেছে, নামগুলো শুধু আলাদা, ব্যতিক্রম, নামের ব্যতিক্রম, কিন্তু আমাদের মধ্যে এর অস্তিত্ব কিন্তু এখনো রয়ে গেছে। আমি একটু আগে পিশাচ নিয়েও অনেক কথা বলেছি, তাহলে তখন বুঝতে হবে আমাদের মধ্যে এই পাওয়ার গুলো এখনো কাজ করে। মন্দ আত্মা বা দুষ্ট প্রেতাত্মা, খ্রিস্টীয় মতে কি বলে এদেরকে? এভিল স্পিরিট। আবার ইসলাম মতে বলে শয়তান, বুঝতে পারলি? আমি বারবার বলছি নামে শুধু পার্থক্য হয়ে যায়, তাহলে এক একটা ধর্মের এক একটা ক্ষমতা নিয়ে তারা সেইভাবেই চলে। পিশাচ ডেমনকে অনুসরণ করে চলে আবার এরা। হ্যাঁ মহারাজ, আপনি তো এক্ষুনি বলেন যে প্রেতেরা তাদের শক্তি পাচ্ছে পিশাচের কাছ থেকে। তার মানে আমরা দেখতে পেলাম যে একটা স্টেপ বাই স্টেপ, মানে তার উপরেও আরো ডেমন যার যেগুলো আসছে স্তরের উপর স্তর, সেইভাবে কিন্তু সেই প্রেত থেকে শুরু করে পিশাচ, পিশাচ থেকে শুরু করে রাক্ষস, রাক্ষস থেকে শুরু করে এভাবেই চলে আসছে পুরো একটা স্তরের মাধ্যমে চলে আসে তারা, এইভাবেই চলতে থাকে পরস্পর পরস্পর। প্রমাণ এখনো পর্যন্ত আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, এবং আমরা চারদিকে দেখছি যে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বলছে, পিশাচ দ্বারা ব্ল্যাক ম্যাজিক, প্রেতের দ্বারা বশীকরণ বা অনেক কিছু দেখতে পাচ্ছি ট্যাগলাইন। মানে সেগুলো অরিজিনালি তাহলে
যারা সত্যিকারে করতে পারে তাহলে তাদের দ্বারা নিশ্চয়ই ভয় হবে। দেখো, সত্যিকারের করতে গেলে তার মানে হচ্ছে যদি সে পাওয়ারটা পায়, যদি সে সঠিক পাওয়ার মানে নিতে পারে ভেতরে, সেরকম সাধক যদি থাকে আর সে যদি নিতে পারে তবেই সে পারবে, নচেত হবে না। যে দৈত্য, দানব, রাক্ষস, হ্যাঁ, দুষ্ট প্রেতাত্মা, ডেমন, ইবলিশ, এই যে এদের যে সকল অশুভ প্রাকৃতিক যে আত্মাগুলো, সেই আত্মাগুলি কিন্তু সব শক্তিকেই, সকল ধর্মেই কিন্তু শয়তান বা শয়তান বলে। আমাদের মধ্যে যেমন বলছে এই যে শয়তান বলো বা এই যে রাক্ষস বলো বা প্রেতাত্মা বলো, এই যাই কিছু বলো না কেন আমাদের মধ্যে, এবার তাদের মধ্যে ডেভিল ডেভিল এই সমস্ত যে বলছে, সাটান বলছে, এই যে জিনিসগুলি এগুলি দেখ সকলের মধ্যেই কিন্তু এগুলি রয়ে গেছে। সেই জন্য বলি দেখ, সব ধর্মের মধ্যেই এই জিনিস আছে, নামগুলো শুধু আলাদা আলাদা হয়ে গেছে। তাই এই যে শ্রী শ্রী ঠাকুর অনেক রকম অনেক কথাও বলে গেছেন যে দেখ, এক ঘটে একটা পুকুরের জলের, একটা জলকে কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, আবার কেউ বলছে জল। তাহলে একটা জলের কতগুলো নাম। এই ঠিক ধর্মের এই জায়গাটায় এই স্তরটা ঠিক একই, একজনই, কিন্তু নাম তার ভিন্ন ভিন্ন নাম। এই যে শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন যে যত মত তত পথ। কেন বলেছেন? এবার পথ অনেক আছে, মতও বিভিন্ন মত আছে। তোমার যেই মতে তোমার ইচ্ছার, যেই পথে তোমার চলার ইচ্ছা, তুমি সেই পথেই তুমি চলতে পারো। তুমি যেই পথে যেদিক থেকেই যাও না কেন, তোমার গন্তব্যস্থান একটাই, আর কিছুই না। তোমার গন্তব্যস্থান দেখো, মানুষ যখন মারা যায়, খ্রিস্টান মতে মাটির তলে দেয়, মুসলিম মাটির তলে দেয়, আমাদের হিন্দু শাস্ত্রে সব দাহ করে, সবই তো মাটির সাথেই মেশে, তাদেরও মাটির সাথে। তাই কি বললাম, গন্তব্যস্থান এক জায়গায় সবার। আর এই সঙ্গে বলি যে দেখো, কেন্দ্রস্থলও একটা, যে সবাই কিন্তু ব্রহ্মকেই কিন্তু লক্ষ্য করে ও উপাসনা করে। ব্রহ্মশক্তি অর্থাৎ একটা নিরাকার ব্রহ্মের যে শক্তি, সেই শক্তিকে নিয়ে সবাই উপাসনা করে, সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, সবাই। এই যে ব্রহ্মের দ্বারা সবকিছু সৃষ্টি, ব্রহ্মশক্তি কেন বলে? এই যে নিরাকার যে একটা শক্তির পাওয়ার যে কাজ করে, আজকে ব্রহ্মর দ্বারা এইবার অশুভ শক্তিরও সৃষ্টি, আজকে ভগবানের যে পাওয়ার দেওয়া সেইটাও সৃষ্টি, আমাদেরও সৃষ্টি, সবকিছু মিলেমিশে কিন্তু সেই গন্তব্যস্থানে একটা জায়গায় স্বয়ং ব্রহ্ম। মহারাজের কাছ থেকে এই সমস্ত বিষয় নিয়ে যতই জানছি, ততই আরো এর প্রতি যেন একটা আগ্রহ আরো বেশি করে জন্ম হচ্ছে। কারণ এই সমস্ত ডেপথ নলেজ একমাত্র গোরক্ষানন্দ মহারাজের বাবার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি, এবং আপনারাও কিন্তু এই সমস্ত ইনফরমেশন পেয়ে ধন্য হচ্ছেন। তাই জন্য কিন্তু আপনারা বারংবার কমেন্টের মাধ্যমে আরো বিভিন্ন ধরনের বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চাইছেন। মহারাজের কাছ থেকে আর বেশিক্ষণ সময় নেব না। মহারাজ, শুধু এটাই জাস্ট কয়েকটা কথা একটু জিজ্ঞাসা করছি আপনাকে। তার মধ্যে প্রথমত আমি জিজ্ঞাসা করছি যে প্রেত সাধনাটা যে করা হবে, তো তার স্থান, কাল, পাত্র সম্পর্কে যদি একটু ধারণা দেন, মানে কোন জায়গায়, শ্মশানে বা কিভাবে করবে, যদি সেটা যদি একটুখানি বলেন। দেখো বাবা, প্রেত সাধনা করতে গেলে প্রথমেই বল, নির্জন জায়গা না হলে এসব সাধনা হবে না। এত লোকাচারের মধ্যে লোক প্রচুর থাকবে, তার মধ্যে এসব সাধনা হয় না। 10 দিক উন্মুক্ত সেরকম জায়গা চাই। গৃহে সাধনা হবে না, কোনো ফাঁকা জায়গায় সাধনা হবে, নির্জন স্থান চাই, বন বা অরণ্যের মধ্যে সাধন জায়গা তুমি করতে পারো। গৃহে তো হবেই না, চতুষ্পথে করতে পারো, নির্জন চতুষ্পথ, সেখানেও তুমি এসব সাধনা করতে পারো। অনেকেই আছে হয়তো সুবিধার জন্য হয়তো মনে করবে আমার বাড়ির যে ছাদ আছে, এই ছাদের উপর তো ফাঁকা, তাহলে সেখানেও তো করতে পারি। কখনোই হবে না। আমি আগেই বলেছি গৃহে সাধনা হয় না। গৃহে তোমার বাড়ির, তোমার গৃহেরই তো ছাদ, সেখানে বসে এইসব তপস্যা করতে গেলে তাহলে তোমার বিপদ অনিবার্য। এই যে সাধনার সময়, এই সাধনার সময় কিন্তু তারক ব্রহ্ম নাম কর্ণগত করা যাবে না, এটাও বলে দিলাম। তাহলে তোমার কিন্তু আর এই তপস্যা হবে না।
ধরো তুমি সাধনা করতে বসেছো, তুমি একটা ধরো কোন একটা গ্রামে একটা জঙ্গল, সেখানে তুমি গেছো, সাধনা করছো, ওইখানে কোথাও ধরো হরিনাম হচ্ছে, সে মাইক ফাইক লাগিয়েছে বা কোনো কারণে আওয়াজ আসছে, তোমার কানে আসছে আওয়াজ, ওই রকম যদি পরিবেশ হয়, সেখানেও তোমার এই সাধনা কোনোদিনই হবে না। তাহলে যেখানে প্রেস সাধনা হবে, তো সেখানে হরিনাম কিন্তু কর্ণগোচর হলে চলবে না, তাহলে কিন্তু সেখানে প্রেস সাধনা তো হবেই না, এবং সেই সেই সাধকের পরিশ্রম পুরোটাই বিফলে যাবে। যখন তুমি মনে করো এই সাধনা করে তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছো, বা যেই সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাক, তখন কিন্তু সেই সাধনার তুমি যেখানে বসে কোনো ক্রিয়াকলাপ করবে, কোনো তন্ত্রের ক্রিয়াকলাপ, সেই সেই শক্তির পাওয়ার, সেখানে কিন্তু তোমার হরি রিলেটেড কিছু রাখতে পারবে না। তোমার কৃষ্ণ মূর্তিও রাখতে পারবে না, কৃষ্ণের একটা ফটোও রাখতে পারবে না। সেখানে যেমন আছে, তুমি গঙ্গা জল, গোবর, তুমি ওখানে কোথাও কিছু ছোঁয়াতেও পারবে না। এইসব তুলসী পাতা, এগুলি তুমি কোনো কিছুই ছোঁয়াতে পারবে না। খুব জোর তুমি সেখানে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা তুমি রাখতে পারো। কেন রাখতে পারো জানো? নারায়ণ শিলা প্রতিটা ঘরে ঘরেই থাকে, যেটা হচ্ছে শালগ্রাম শিলা হচ্ছে গৃহদেবতা হিসাবে, সেখানে গৃহ রক্ষা করার জন্য তাকে রাখা যায়, এর বেশি আর কিছু করা যায় না। এবং একেবারে গায়ের কাছে না, অনেকটা দূরে তাকে রাখতে পারবে। তার মানে দর্শক বন্ধু, আমরা যেটা জানতে পারলাম, যেখানে প্রেতের ক্রিয়াকলাপ হচ্ছে বা যেখানে প্রেত সাধনা হচ্ছে, সেখানে হরি রিলেটেড যে কোনো কিছু রাখা একেবারেই বর্জনীয়। সে সিদ্ধি লাভ করার পরেও যদি সেখানে সে হরি রিলেটেড কিছু রাখে, মূর্তি বা যাই হোক কিছু, তাহলে কিন্তু সেই সিদ্ধিটা কিন্তু তার নষ্ট হয়ে গেল এক কথায়। কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছি অনেক জায়গাতে প্রেত সাধনা হচ্ছে, তার সাথে আবার হরি সংগ্রাম কীর্তনও হচ্ছে। তো এই দুটোর সাথে তো কোনোভাবে ম্যাচ করলো না ব্যাপারটা। অন্যান্য জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে ওখানে কি হচ্ছে আশা করি আমরা বুঝতে পারলাম। দেখো, আজকালকার দিনে তো এখন বিজ্ঞাপনের যুগ, তো এখন খালি সোশ্যাল মিডিয়ায় খালি বিজ্ঞাপন দেওয়ার জন্য মানুষ অস্থির। মানুষ তারা নিজেরাও জানে না যে কোনটা দিয়ে কোনটা কি করছে। আজকে যেখানে তপস্যা করেছে, প্রেত সিদ্ধ হয়েছে মনে করো, তারা কিন্তু কখনো ওই শ্রীকৃষ্ণের নাম বলো বা শ্রীকৃষ্ণের মূর্তি বলো, সেখানে তারা কোনো প্রতিষ্ঠাও রাখবে না। এখন তারা কি করছে তারা নিজেরাও জানে না। এখন আমি বারবার বলছি, বিজ্ঞাপনের যুগ, যে যা পারছে খালি বলে যাচ্ছে, এবং তারা যে কি করছে তারা কিন্তু নিজেরা কখনোই জানে না, এবং তারা যে কতটা অজ্ঞান। এগুলি যারা এই ধরনের সাধনা বা তপস্যা যারা করেছে, তাদের কাছে তারা কিন্তু ধরা পড়ে যায়। তারা ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেলে কি হবে? লাভ তো কিছু হবে না তাতে। তাহলে যে আর পায় সে নিজেই কুড়োল মারছে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তা সুতরাং এগুলি হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যা ছাড়া এই বই কিনবে, মার্কেটে তো বই প্রচুর পাওয়া যায়, বই কিনবে, বই আনবে, বই দেখবে, বই পড়বে, ব্যাস সেও একজন বড় প্রেত সিদ্ধ হয়ে গেল, পিশাচ সিদ্ধ হয়ে গেল, অনেক কিছু দেখা যায়। কিন্তু এত সহজেই না, এগুলি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। গুরু যতক্ষণ মুখ থেকে না বলবে, কোনো কাজ সাকসেস হবে না। এই সব সাধনায় যারা চলাফেরা করে বা সাধনায় যারা লিপ্ত হয়, ওই বই পুস্তক পড়ে পড়ে সব সময় হয় না, আমি বারবার বলছি। কিন্তু এখানে গুরু সঙ্গ করতে হয় বা সাধু সঙ্গ করতে হয়। এইসব সঙ্গ না করতে পারলে তুমি কিছুই জানতে পারবে না। কারণ হচ্ছে, আজকে অনেকেই চিনবে, অনেকেই জানেন যে আমাদের এই কলকাতার বুকে লেক কালীবাড়ি বলে, লেক কালীবাড়ির যিনি হরিপদ চক্রবর্তী ছিলেন, ওনাকে আমি গুরু সম্বোধন করি। ওনার কাছে আমি প্রচুর গিয়েছি। ওনার থেকে সেই তপস্যা, উনিও প্রেত সিদ্ধ ছিলেন, এবং ওনার থেকে কিন্তু আমি কি পেয়েছি, আমি কি নিয়েছি, এতটা আমি যাচ্ছি না কথার মধ্যে। কিন্তু আমার বাসস্থানে উনি অনেকবার এসছেন। যখন উনি আমার বাড়িতে, আমার গৃহে আসছেন, আমি তখন তো মায়ের পূজা উপাসনা করি। আমার মায়ের মূর্তি দেখে তিনি বলছেন যে, তুমি এদিকে মুখ করে রেখেছো? আমি তখন বললাম যে, হ্যাঁ বাবা, এদিকে মুখ করে রেখেছি, জায়গার পজিশন অনুযায়ী।
তা মার ঘরটা কিন্তু এদিকে ঘোরানো আছে। বলে বাবা, এই তো বুদ্ধি আছে। তা মার তো ঘটেই বিরাজ। আমি বলছি আপনি জানেন সেটা? আমি হেসে বলছি না, আমার বয়স তখন অনেকটাই কম। তা আমাকে বলছে বেশ বেশ, মাকে তো ভালোই জায়গায় রাখছো। উনি এরকম ভাবে কথা বলতেন। তা ওনার এই বাঙাল কথা, কারণ উনি তো এমনি বরিশালের মানুষ ছিলেন। তা যার জন্য হচ্ছে, আর ওনাকে আমি এত শ্রদ্ধা ভক্তি করতাম, মানে তখনও আমি এতটা পারদর্শিতা হইনি। তারপরে ওনার কাছে যখন যাওয়া আসা আরম্ভ করেছি, উনি ওনার বাড়ির সামনে যখন যেতাম, একটা হরিণ পুষতেন উনি। হরিণ পুষতেন, ওনার ওই মন্দিরের সামনে হরিণটা বাঁধা থাকতো। আর ওই ঘাস, তৃণ ঘাস, এই জঙ্গল যেগুলো, এই সমস্ত দিত, হরিণ খেত, ওখানে বাঁধা থাকতো। কতবার গিয়ে মাথায় হাত বুলিয়েছি আমি। এইবার ওনার কাছে আমি যখনই যেতাম, ওনার যে শরীরের একটা জ্যোতি, ওনার যে মুখের একটা ভাষা, যে এত সুন্দর, সে মনে হয় স্বয়ং ভগবান বোধ আমার সাথে কেউ কথা বলছেন। এইবার যার জন্য ওনার এখানে আমি যাওয়া আসা করতাম। তারপর ওনার থেকেই আমার কিন্তু কতগুলি শিক্ষা নেওয়া আছে। কি শিক্ষা নেওয়া? যেমন এই যে আমার এখানে হাসির ডিম বলিদান করি, আমি হাসির ডিম বলি, আমি ওনার এখান থেকে আমার শিক্ষা নেওয়া। উনি এই যে আমি যে ড্রেস পরি, আমি রাস্তায় কোথাও গেলে পরে আমি সাদা ড্রেস পরি, একটা আমার সাদা কাপড়, একটা জামা উপরে থাকলেই হয়। লেক কালীবাড়ির ওই গুরু বাবাও কিন্তু, তিনিও কিন্তু ওই রাস্তায় কোথাও বেরোলে পরে ওই সাদা কাপড় পরেই বেরোতেন, আর একটা হাফ পাঞ্জাবি, শর্ট শর্ট সাদা পাঞ্জাবি, আর একটা এই হাফ হাতা এরকম, আর সাদা একটা ওই ধুতি লুঙ্গির মতো আমি যেরকম পরি, ঠিক সেম ওই রকম করে। যখন উনি ওখানে আসনে বসতেন, পঞ্চমন্ডির আসন আছে, যখন উনি আসনে বসতেন, সোম বুধ শুক্র উনি কথা বলবেন, আর শনিবার মঙ্গলবার উনি মৌন থাকবেন। আর শনিবার মঙ্গলবার ওখানে ভিড়, প্রচুর লোক যাবে লাইন দিয়ে, পঞ্চমন্ডির আসনে বসে ওই একটা ছোট্ট লাল কাপড় পরা, সেদিন মানে এই ঠাই ঠাই সব বার করা, মানে যেইটুকু লজ্জা নিবারণের জন্য, না পড়লে নয়, এইরকম করা, খালি গায়ে, রুদ্রাক্ষ গলায়, উনি মানুষকে শুধু জিনিস দিয়েই যাবে। ওনার ডান দিক বাঁ দিক ওনার যারা ওইখানে দেখভাল করতো, তারাই যারা জিনিস নিত তাদেরকে তারাই বুঝিয়ে দিত। ওই গুরু বাবা কিছু বলবে না, জিনিস দিয়েছে একটা ছেলে দিত।